ঘুরতে যাচ্ছি, তাও আবার ফ্যামিলি নিয়ে। আমার তো সারা জীবন ফ্যামিলি নিয়েই কেটে গেল। বন্ধুদের সাথে ঘোরার স্বপ্নটা হয়তো স্বপ্নই রয়ে যাবে। ঘুরতে যাচ্ছি আর এইটা নিয়ে ভিডিও না করলে তো পাপ হবে, তাই না? তো এই হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, চিনি। যতটা মিষ্টি ততটাই ওর মিষ্টি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এত গরমেও কিন্তু ও একটুও কাঁদেনি, আর এত কিউট, আর সারাক্ষণ এমন ভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় কত মায়া জড়িয়ে আছে। তার চেয়ে বড়, এই যে আগের ক্লিপে দেখালাম হানি, আর ওকে দেখো কি সুন্দর জামা পরে মাথায় দুটো হাট্টি মাটিম টিম বেঁধেছে। আর এখানে ছিল মিমি, মিমি আমার পাশেই বসে যাচ্ছিল। এই বাসে আমাদের এটা প্রথম ট্যুর ছিল, আর ফ্যামিলি নিয়ে যাওয়ার মজাটাই আলাদা, কারণ এখানে অনেক 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 ইমোশন কাজ করে। প্রথমের সিটেই বসেছিল মেজ জেঠু, তার পাশে বসেছিল মেজদা আর নদা, আর তার পিছনে ছিল আমার ছোটদা, তার পিছনে ন জেঠিমা, তার পিছনে ন জেঠু, আর আমার পিছনে মেজ জেঠিমা, চিনি আর বৌদি। ছোদ্দা আমরা সবাই অনেক অনেক ভিডিও করছিলাম, কারণ এই বাসটা এতটাই সুন্দর ছিল। আর যাওয়ার সাথে সাথেই ওখান থেকে জলের ব্যবস্থাও করে দিয়েছিল, আবার অনেকের বমি হয় সেই জন্য ওরা একটা প্যাকেটও দিয়ে দিয়েছিল। ওরা চায় না যে এখানে কেউ নোংরা ফেলে বাসটাকে নষ্ট করুক। এটা একদমই ঠিক করেছে, আগে থেকে প্রিকশন নিয়ে রেখেছে। আর আমরা ইতিমধ্যেই চলে এসেছিলাম ততক্ষণে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের মা যে আমার কতটা প্রিয় তোমরা এটা আগেই জানো। তো এখানে আমি নমস্কার করে, সবাই তার সাথে নমস্কার করে চলেছিলাম আরো এগিয়ে। আর যেতে যেতে এই ইমেজটা জাস্ট দেখো, এই ক্লিপটাও ভাই, মানে এত সুন্দর লাগছিল ব্রিজের ওপর থেকেই নিচ দিয়ে নদী গেছে দেখতে। মিডিল টাইমে সবাই ঘুমিয়ে পড়লেও আমার ঘুম আসছিল না। আমি ভাবি চলো তাহলে ভিডিও বানাই, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। বাসটার নাম ছিল কালাসোনা। বাসটা সিটগুলো এতটাই বড় ছিল যে আরামসে তুমি বসে বসেও বোর হবে না। অনেকটাই সকালে বেরিয়েছিলাম, সেই জন্য একটুখানি জল আর মুড়ি খেয়ে এসেছিলাম, যেটা একদমই আমি খাওয়া পছন্দ করি না, কিন্তু ওই খালি পেটে কি যাওয়া যায়, ওই জন্য খেয়ে এসেছিলাম। তো তার মধ্যে একটুখানি বিস্কিট, কেক এইসব খেয়ে নিয়েছিলাম। এবং ইতিমধ্যেই আমরা চলে এসেছি কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে আমি খেয়ে নিয়েছিলাম সকাল সকাল গ্যাসের জম, মানে হচ্ছে দুধ চা। ঠিক আছে, গ্যাসও হবে, কিন্তু দুধ চা তো ছাড়া যাবে না বন্ধু। ডাবল ডেকার এই বাসটার উপরের সিটগুলোতে কিন্তু আমরা একদমই বসার সুযোগ পাইনি, ইভেন ভিডিও করারও সুযোগ পাইনি। নাহলে আমার খুব ইচ্ছা ছিল যে যারা উপরে শুয়ে আছে তাদের, মানে তারা যখন নেমে যাবে সেখানের কিছু ক্লিপ দেখাবো। বাট পুরো ফুল বাস ছিল। যাই হোক, এখান থেকে কোলাঘাট থেকেই আমরা চা খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট, যেটা খেতে খুব ভালো ছিল, মাত্র 50 টাকা নিয়েছিল। আর আমি এই ক্লিপগুলো নিয়েছিলাম ভালো ভালো রিলস বানাবো বলে, যেগুলো এখনো আমি বানিয়ে উঠতে পারিনি। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, তাও আবার আমার সবচেয়ে কাছের মানুষগুলোকে নিয়ে, যেখানে আছে হানি, চিনি আর মিমিও। যতই এগোচ্ছি ততই সুন্দর ভিউ, যার জন্য ঘুম আসবে কি করে, বোর লাগবে কি করে, আছে তো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি কিন্তু বেশি লাগেজ নিইনি, অল্প লাগেজের মধ্যেই প্রচুর জামা নিয়েছি। এটাই তো ম্যাজিক, অল্প লাগেজের মধ্যে এমন ভাবে চেপে চেপে নিয়েছি যাতে আমার পুরো ওখানে জামা ঢুকে গেছে। বাস থেকে নামার পর তারপর আমরা এই গাড়িতে করে চলে গেছিলাম একদম আমাদের রিসর্টে। আমাদের প্রথম থেকে কিছু না কিছু একটা গন্ডগোল হচ্ছিল, যেগুলো আমি নেগেটিভিটি সাধারণত শেয়ার করি না সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই গাড়ির একটা ভিডিও আমি শেয়ার করব, যেটা নেক্সট ভিডিওতে থাকবে। সেখানে আমাদের গাড়িতেও একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল। যাই হোক, ভগবানের দয়ায় ভালোভাবে বেঁচেছি এবং পৌঁছে যাই ফাইনালি আমরা রেজিস্টার অফিসটায়। এখানে গিয়ে সবার লাগে আধার কার্ড। যে কোনো ফ্যামিলি ওয়াইজ একজনের আধার কার্ড দিলে হতো না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আসল আধার কার্ড লাগবে, আর নাহলে তুমি জেরক্স দিতে পারো। তো আমরা আসল আধার কার্ড নিয়ে গেছিলাম, গিয়ে ওখান থেকেই ওরা সব জেরক্স করে করে নিয়েছে। এটার সাথে আমি একদম একমত, এটা একদম ঠিক করেছে। তো একদম ঢুকে গেলাম আমি রুমে। রুমে ঢুকতেই দেখি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সাথে একটা সাবান আছে, নারকোল তেল আছে, চিরুনি আছে, দুখানা ব্রাশ আছে, আর কোলগেটের এরকম একটা ছোট্ট পাউচ ছিল। পাশে একটা অ্যাস্ট্রো দেওয়া ছিল, যেগুলো আমাদের কোনো দরকারই লাগেনি। এর পাশে চলে আসি এই জায়গাটা, এখানে কিছু চায়ের ব্যবস্থা ছিল, আর তার সাথে একরকম একটা কেটলি ছিল। এখন এটা সবগুলোতেই থাকছে, মানে সব রকম রিসর্টেই থাকে। আর পুল তো ছিল, যেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমি স্ট্যান্ড এনেছিলাম, আর তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিয়েছিলাম। একটা ছোট্ট মিনি ফ্রিজও ছিল, যার মধ্যে আমি এসে ঢুকিয়ে দিয়েছিলাম আমার কিছু জুসেস আর কোল্ড ড্রিঙ্কস। এরপরে আমার কিছু চকলেটও ছিল, সেগুলোও পরে ঢোকানো হয়। এবার আমি নিজের আলমারি ভেবে শুরু করে দিই আলমারিটাকে গোছানো। একদম ভিউ সাইড থেকে আমি ভিউ নিচ্ছিলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর বেডের পাশেই ছিল এরকম একটা সুন্দর সোফা, আর সামনে একটা টেবিল। এটা হচ্ছে আমাদের বেড ছিল, কেমন দেখতে হয়েছে বলবে কিন্তু। আর তার পাশেই ছিল একটা ল্যান্ড ফোন, আর এই ছিল হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় ছিল, যেখানে গিজার তো এখন নর্মালি থাকেই, আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।